আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, কিছুদিন আগে আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে ঘরে থাকা জিনিস দিয়েই আপনারা আপনাদের মাটির পিএইচ পরীক্ষা করতে পারেন। পিএইচটা আসলে ইম্পর্টেন্ট কেন? কারণ কিছু কিছু খাবার বা ফার্টিলাইজার রয়েছে যেটা যদি আপনার মাটির পিএইচ ভালোভাবে মেনটেন না হয়, প্রয়োজনীয়ভাবে মেনটেন না হয়, তাহলে কিন্তু ওই খাবারগুলো গাছ নিতে পারে না। আপনি সার দিচ্ছেন, আপনার মাটিতেও সেই খাবারগুলো বিদ্যমান, কিন্তু স্টিল আপনার গাছ কিন্তু সেগুলো নিতে পারবে না। এই কারণেই পিএইচটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ব্যালেন্স করার জন্য। সো পিএইচ সাধারণত 1 থেকে শুরু করে 14 বা 14 পর্যন্ত হয়। 7 হলো একদম নিউট্রাল বা মাঝামাঝি, মানে এখানে ক্ষারের পরিমাণও বেশি নেই, অ্যাসিডের পরিমাণও বেশি নেই। 7-এর নিচে যখন নেমে যায় তখন এটাকে বলা হয় অ্যাসিডিক সয়েল। 7-এর উপরে যখন উঠে যায় তখন এটাকে বলা হয় ক্ষারীয় বা অ্যালকালাইন সয়েল। এখন ওই পদ্ধতি ব্যবহার করে ধরুন আপনি একটা মোটামুটি আইডিয়া পেয়েছেন আপনার কোনো পার্টিকুলার মাটির পিএইচের কী অবস্থা। এরপর কি? এরপর তো আমাদেরকে প্রয়োজন মতো সেগুলোকে মেনটেন করতে হবে। প্রয়োজন বলতে আমি কি বোঝাচ্ছি? কিছু কিছু গাছ রয়েছে, যেমন ধরুন লেবু গাছ বা সিট্রাস জাতীয় যে কোনো গাছ, মালটা, কমলা, মালবেরি গাছ, কামরাঙ্গা গাছ, আমড়া গাছ বা ডালিম গাছ, বা এই ধরনের যে ম্যাক্সিমাম ফল গাছগুলোই রয়েছে যার মধ্যে কাঁচা অবস্থায় একটু টক জাতীয় ভাব থাকে, এই গাছগুলো মাটির পিএইচটা 7-এর নিচে লাইক করে। 7-এর নিচে কতটুকু? 6 থেকে 7 বা 5.5 থেকে 7 এই রেঞ্জের মধ্যে মাটিটা যদি থাকে এই গাছগুলোর জন্য সবচাইতে ভালো। এই ধরনের গাছে আপনি টেস্ট করার পরে যদি দেখেন আপনার অ্যালকালাইন বা 7-এর উপরে মনে হচ্ছে, তাহলে কিন্তু পিএইচটাকে একটু ডাউন করার প্রয়োজন পড়বে। আবার সবজি গাছ যেমন বরবটি, সিম, ব্রকোলি, ফুলকপি, বেগুন বা এই ধরনের গাছ রয়েছে, টমেটো কিন্তু না, টমেটো কিন্তু আবার অ্যাসিডিক বা 7-এর নিচে মাটি পছন্দ করে। এই ধরনের গাছে আপনি মেপে দেখলেন যে 7-এর নিচে বা একটু অ্যাসিডিক অবস্থায় মাটি রয়েছে, তাহলে তো আপনাকে এই পিএইচটা বাড়াতে হবে, 7-এর উপরে নিতে হবে। আজকের আলোচনার মূল বিষয়ই হলো কিভাবে আপনারা এই প্রয়োজন বোঝার পরে ওই গাছের জন্য মাটিটা ঠিক আছে বা ঠিক নেই সেই অনুযায়ী কিভাবে ব্যালেন্স করতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো যেটা বলছিলাম, কিছু কিছু ফার্টিলাইজার যেটা মাটি একটু অ্যাসিডিক অবস্থায় থাকলে মাটির সাথে ডিজলভ হয়ে গাছ সেগুলো গ্রহণ করতে পারে, যেমন আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এই ধরনের ফার্টিলাইজারগুলো গাছ যখন পিএইচের একটু ওর প্রয়োজনীয় অনুকূল অবস্থায় থাকে বা একটু অ্যাসিডিক অবস্থায় থাকে তখনই গাছ গ্রহণ করতে পারে বা মাটির সাথে ভালোভাবে মেশে। তো এই ধরনের ফার্টিলাইজারের অভাবও যদি আপনারা ফেস করেন তাহলেও কিন্তু পিএইচের ব্যালেন্স করার প্রয়োজন পড়বে। আমি আজকে আরও একটা ভিডিও তৈরি করব, যেহেতু আজকে একটু ফ্রি আছি তাই বেশ কয়েকটা ভিডিও তৈরি করে নিচ্ছি, যে আমি পাতার স্যাম্পল দেখিয়ে দেখিয়ে আপনাদেরকে বোঝাবো কোন গাছে আসলে কি ধরনের খাবারের বা ফার্টিলাইজারের অভাব রয়েছে, সেটা আপনারা কিভাবে বুঝবেন এবং সেটার ট্রিটমেন্টটা আসলে কিভাবে করবেন, সেটা ডিফারেন্ট একটা ভিডিও। এখন চলুন জেনে নেওয়া যাক মাটির পিএইচ 7-এর নিচে আছে, মানে অ্যাসিডিক অবস্থায় আছে বা অ্যাসিড অবস্থায় আছে, এইটাকে বাড়ানোর প্রয়োজন। বাড়াবেন কিভাবে? সবচাইতে ভালো কাজ করে আমাদের কৃষি যে চুন রয়েছে বা পুকুরে মাছের জন্য আমরা যে চুন ব্যবহার করি, এই চুন কিন্তু মাটির পিএইচ বাড়াতে হেল্প করে। এই চুন আপনারা গাছে প্রয়োগ করতে পারেন, এটার জন্য গাছের কোনো সমস্যা নেই, বরঞ্চ গাছ আরও উল্টা ক্যালসিয়াম পাবে এই চুন থেকে। জিপসাম, এখানেও কিন্তু আমরা ক্যালসিয়াম পাই, কিন্তু জিপসাম কিন্তু মাটির পিএইচটাকে বাড়ায় না। জিপসাম মোটামুটি একটা নিউট্রিয়াল টাইপের ফার্টিলাইজার, সো জিপসাম ব্যবহার করে আপনারা এই পিএইচ বাড়াতে পারবেন না। কৃষি চুন বা পুকুরে ব্যবহার করা চুনটা আপনারা ব্যবহার করতে পারেন, বা খাবার যে চুন পানের সাথে আমরা খাই সেটাও ব্যবহার করতে পারেন। দ্বিতীয় ভালো কাজ করে হলো কাঠ কয়লার ছাই। অনেকগুলো উপকারিতা রয়েছে। কাঠ কয়লার ছাইয়ের মধ্যে এমনিতেও ফসফরাস এবং পটাশিয়াম থাকে, প্লাস এটা পিএইচ উপরের দিকে নিতে হেল্প করে। সো আপনারা কাঠ কয়লার ছাই মাটির সাথে মিক্স করে দিতে পারেন যদি মনে করেন আপনার ওই গাছের পিএইচটা বাড়ানোর প্রয়োজন। এছাড়া রাসায়নিক উপায় যদি আপনারা ব্যবহার করতে পারেন, পটাশিয়াম কার্বনেট নামে একটা রাসায়নিক দ্রব্য পাওয়া যায়, এটিও কিন্তু মাটির পিএইচটা বাড়িয়ে দেয়। আরেকটা জিনিস সেটা হলো আমাদের যে ঝিনুক এবং শামুকের গুঁড়া বা ডিমের খোসা, এটাও কিন্তু পিএইচটা বাড়াতে হেল্প করে, মানে 7-এর উপরে নিতে হেল্প করে। যদিও এগুলো খুব ধীরে ধীরে কাজ করে, কিন্তু স্টিল এগুলো ব্যবহার করলেও আপনার পিএইচ কিন্তু আস্তে আস্তে বাড়বে। এবার জানবো পিএইচটা কিভাবে আমরা 7-এর নিচে নিয়ে আসবো যদি 7-এর উপরে থাকে। এরপর অর্গানিক উপায়ের কথা যদি বলি, মাটির পিএইচ বাড়ানোর জন্য চা পাতার গুঁড়া বা কফির গুঁড়া, যেটা হলো কফি বিন,
সেই কফির গুঁড়া ব্যবহার করার পরে খুব ভালোভাবে ধুয়ে সার আকারে যদি আমরা গাছে প্রয়োগ করি, এটা কিন্তু মাটির পিএইচটাকে সাতের নিচে নামাতে হেল্প করে। এছাড়াও পাতা পচা কম্পোস্ট যেগুলো রয়েছে, এটাও কিন্তু একটু অ্যাসিডিক হয়, স্লোলি আপনার মাটির পিএইচটা সাতের নিচে নামাতে হেল্প করবে। অনেক ফাস্ট রেজাল্ট পাবেন না ওই কফি বা চায়ের গুঁড়ার মতন, কিন্তু এটাও আপনার পিএইচটাকে নামাতে হেল্প করবে। এখন কফির কথা যেহেতু বলছে, অনেকে বলতে পারেন যে ভাই ইনস্ট্যান্ট যে কফিগুলো রয়েছে নেসক্যাফে বা ম্যাক কফি, এগুলো ইউজ করলে কি হবে? ওগুলো অল্প পরিমাণে 1 চা চামচ আপনারা চাইলে ইউজ করতে পারেন, যদি ওগুলো হাইলি প্রসেসড, ওগুলো ইউজ না করাই ভালো। বাট সবার কাছে যে কফি বিন থাকবে বিষয়টা এরকম না, কিন্তু চা পাতা মোটামুটি সব বাসাতেই থাকে। এমনকি আপনি ইউজ করা চা পাতা ছাড়াও ডিরেক্ট চা পাতাও কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন। ইউজ করা চা পাতার কথা এই কারণেই বলা, কারণ ওটাতে আপনি চাও খেতে পারলেন, আপনার গাছের জন্য উপকার হলো। বাট সরাসরি চাইলেও কিন্তু আপনারা দিতে পারেন অল্প পরিমাণে, বেশি না, 10 থেকে 15 গ্রাম চা পাতা আপনারা মাটির সাথে ভালো করে মিক্স করে দিতে পারেন, যদি ইউজ করা ছাড়া হয়। আর ইউজ করা চা পাতা আপনারা আরও বেশি দিতে পারেন, 100-150 গ্রামও দিতে পারেন, এটা গাছের জন্য কোনো প্রবলেম হয় না। চা পাতার একটা প্রবলেম রয়েছে, মাঝে মধ্যে চা পাতা দিলে দেখা যায় যে গাছে একটু ফাঙ্গাসের অ্যাটাক হয়, তাই 2-4 দিন বৃষ্টি নেই, এরকম সিচুয়েশনে চা পাতাটা দিবেন। 2-4 দিন পার হয়ে গেলে আর ওই প্রবলেমটা তেমন একটা হয় না। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এমন অবস্থায় গাছে চা পাতা দেবেন না। এছাড়াও এখন তো আসলে লেবুর সিজন, কেজি দরে লেবু বাংলাদেশে পাওয়া যায়। লেবুর রস খোসা সহ আপনারা গাছে দিতে পারেন, অল্প পরিমাণে, রসটা অল্প পরিমাণে দিবেন, খোসা অল্প পরিমাণে দিবেন। একবারে বেশি দিলে উল্টা আরও গাছের ক্ষতি হতে পারে। অথবা আপনারা হোয়াইট ভিনেগারও অল্প পরিমাণে, এই 5 to 10 ml পার গাছে, পানির সাথে ডিরেক্ট দিবেন না, পানির সাথে ভালো করে মিক্স করে, লেবুর রসটাও পানির সাথে ভালো করে মিক্স করে দিয়ে দিতে পারেন। এছাড়াও আপনার যে কিচেন কম্পোস্ট তৈরি করেন, সেখানে লেবুর খোসাগুলোও যদি দেন, তাহলেও ওই যে কম্পোস্টটা তৈরি হচ্ছে তার পিএইচ কিন্তু 7-এর নিচে থাকবে, এবং ওইটা পরবর্তীতে গাছে ইউজ করলে আপনার পিএইচটাও একটু কম হবে। পিএইচ কমানোর ক্ষেত্রে রাসায়নিক উপায় যদি বলি, তাহলে 2টি ফার্টিলাইজার পিএইচ কমাতে খুব হেল্প করে। একটা হলো ম্যাগনেসিয়াম সালফেট, যেটাকে আমরা ইপসাম সল্ট নামে জানি। গাছে ম্যাগনেসিয়ামও দিচ্ছে, সালফেটও দিচ্ছে, প্লাস আপনার পিএইচটাও একটু কমাচ্ছে। এছাড়া খনিজ 80% সালফার বা থিউভিট নামে আমরা যেটাকে চিনি, এটা একটা ব্র্যান্ড, যেটা আমরা আম গাছে অনেক স্প্রে করি আমের সিজনে ফাঙ্গাসের অ্যাটাক থেকে রক্ষা পাওয়ার জন্য। সেটাও কিন্তু মাটিতে প্রয়োগ করলে মাটির পিএইচটা 7-এর নিচে নামে। কতটুকু করবেন? 10 থেকে 15 গ্রাম মাটির সাথে মিক্স করে দিবেন, ভালো করে মিক্স করে দিবেন। এই 80% সালফারটা একটু মিডিয়াম লেভেলে কাজ করে, মানে খুব ফাস্টও কাজ করে না, আবার একেবারে স্লোও না। সো 80% সালফারও আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া সালফার রয়েছে এই ধরনের সব ফার্টিলাইজারই কিন্তু মাটির পিএইচটা 7-এর নিচে নামায়। যেমন এসওপি ফার্টিলাইজার, সালফেট অফ পটাশ, এটাও কিন্তু পিএইচের লেভেলটা একটু নিচে নামায়, মানে একটু অম্লীয় বা অ্যাসিডিকের দিকে নিয়ে যায়। অ্যালুমিনিয়াম সালফেট বা এই ধরনের ফেরিক সালফেট, এই ধরনের সালফেট আছে, এই ধরনের যে কোনো ফার্টিলাইজারই আপনার পিএইচটাকে 7-এর নিচে নামাবে। আশা করি মোটামুটি আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন। এখন মূল বিষয় হলো, আজকের এই ভিডিও যদি প্রথম দেখে থাকেন, কিভাবে পিএইচটা চেক করবেন সেটা আগের ভিডিওতে কাইন্ডলি একটু দেখে আসবেন। এই 1 সপ্তাহ আগেই সেটা আমি আপলোড করেছি, দেখলে আপনি খুব ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন আপনার গাছের মাটির কন্ডিশন কি। এবং আমি ওখানে এক্সপ্লেন করেছি, আজকে আর আলাদা করে বলছি না, কোন গাছের মাটিগুলোতে আসলে আপনি পরীক্ষা করবেন বা এই কাজগুলো করবেন। সব গাছের জন্য প্রয়োজন নেই, আপনার ছাদ বাগানে হয়তো অনেক গাছ থাকতে পারে, সবগুলোর জন্য আলাদা করে মাটি পরীক্ষা করাটা ফিজিবল না। আর ওই ঘরোয়া পদ্ধতিতে মাটি পরীক্ষা করলে আপনি এক্স্যাক্টলি এই 7-এর নিচে কত আছে এই অ্যামাউন্টটা বুঝতে পারবেন না, বাট মোটামুটি একটা আইডিয়া করতে পারবেন যে পিএইচটা, মাটির পিএইচটা আসলে কোথায় আছে, 7-এর উপরে না নিচে, বা কতটুকু উপরে বা কতটুকু নিচে আছে, এক্স্যাক্ট অ্যামাউন্টটা আপনারা জানতে পারবেন না। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন। ইউটিউব অ্যালগরিদমের জন্য আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে ঘুরে আসবেন, আপনাদের জন্য 200+ ভিডিও রয়েছে। কোনো না কোনো ভিডিও হয়তো বা আপনাদের উপকারে লেগে যাবে। আর চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।